বাবা কোন সন্তানকে পিতামাতা বদদোয়া দেয় না, কিন্তু হয়ে যায়। আল্লাহ পাক যেই সন্তানের প্রতি নারাজ সেই সন্তান জান্নাতে যেতে পারে, আর আল্লাহ পাক যেই সন্তানের প্রতি খুশি, পিতামাতা যার প্রতি খুশি, সন্তানের প্রতি যে সমস্ত সন্তানের প্রতি পিতামাতা খুশি, সেই সমস্ত সন্তানের প্রতি আল্লাহ খুশি। আর আল্লাহ যার উপর খুশি হয়ে যান তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন পিতামাতার মাধ্যমে, তাদেরকে ওয়াসাতা বানিয়েছেন, দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। এমন সন্তান আছে, ইউটিউবের মধ্যে, ফেসবুকে দেখা যায়, বাবা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিল, পেনশনের যে টাকা সেই টাকা দুই সন্তানের মাঝে ভাগ করে দেওয়ার পর কি অবস্থা দাঁড়ালো, ওই মেয়ে দুই সন্তান বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। সন্তান মানুষ পায় নাই, বাপের টাকাও নিয়েছে, সাথে সাথে এখন খেলাখেলি, তুই খেদমত কর বাবা। ওই মেয়ে বলে তুই খেদমত কর, আরেক মেয়ে বলে তুই খেদমত কর, আমি পারবো না। তো এভাবে দুই বোনের মধ্যে খেলাখেলি, এই খেলাখেলির কারণে দুই বোন মিলে সন্ধি করল, চলো আমরা আমাদের বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। কেননা বৃদ্ধাশ্রমের মধ্যে ওই সমস্ত বৃদ্ধাদের খেদমত করার উপযোগিতা আছে। কপাল পোড়া, বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হয়, এই জন্য বৃদ্ধাশ্রম নাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত করেন। চন্দ্রপুর গ্রামের মধ্যে মনে হয় এমন নাই, বেশিরভাগ ঘটনা ঘটে শহর অঞ্চলের মধ্যে। তারা প্রত্যেকের আলাদা আলাদা হয়ে যায়, বাপের খেদমত পর্যন্ত করবে, বেডিয়া চাকরি করে, বেটাও চাকরি করে, সন্তানকে লালন পালন করার জন্য আরেকজন সেবিকা রেখে দিয়েছে অথবা সেবক রেখে দিয়েছে, বাপ মার খেদমত করবে। কোন সময় তারা শুধু দেখতেছে ভবিষ্যৎ কিভাবে উন্নত করা যায়, সন্তান মানুষ করতে হবে, সন্তানের ভবিষ্যৎ আছে, তাকে চাকরি দিতে হবে। বাপের খেদমত করার যেমন সময় আছে, মায়ের খেদমত করার সময় আছে। তো বেড়াবেড়ি, ছেলের বউ সবাই চাকরিতে লিপ্ত আছে, বাপ মার খেদমত করার সুযোগ করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চাকরির প্রতি সন্তুষ্ট না। যে রাসূল বলেন, যাদের পিতামাতা দুনিয়াতে আছে, দুনিয়াতে থাকার পরে যদি জান্নাত কামাই না করতে পারে, জান্নাত যদি অর্জন না করতে পারে, তার যে কতটা আসমানের নিচে চলে হতে পারে। এই জন্য যাদের পিতামাতা জীবিত আছে, নিয়ামত মনে করে তাদের খেদমত করা, তাদের সেবা শুশ্রূষার কাজ করা, তাদের খোঁজখবর নেওয়া। আজকে মা বাবা ঘরের ভিতরে অসুস্থতা অনুভব করে একটা ট্যাবলেট এনে দেওয়ার মতো লোক নাই, অথচ সন্তান ঘরে বলায় কি কপাল পুরো সন্তান, পুরান্দার সন্তান, বাবার খোঁজখবর নেয় না, মার খোঁজখবর নেয় না, বা মা আব্বা আপনার শুনেছি আপনার অসুস্থ, এখন কি অবস্থায় আছে, আপনার
তবু আপনি টেনশন করেন না, মন ভাঙিয়েন না। আপনার খেদমতের লোকের অভাব নাই, কিন্তু বর্তমানে এই আয়াত আর বর্তমানে সমাজের সাথে মিলাইলে কিন্তু পাওয়া যাবে না। এই আয়াত এবং সমাজের সাথে মিলাইলে মিল পাওয়া যায় না। বাবা অসুস্থ, সন্তান বাবার খোঁজ খবর নেই না। বাবা যদি অসুস্থ হয়ে যায়, তার ঔষধ কেনার টাকা নাই। মা যদি অসুস্থ হয়ে যায়, ওষুধ কেনার টাকা নাই। অথচ সন্তান তাকে বিদেশে কিংবা দেশের পুত্রবধূ আছে, পুত্রবধূ তো খেদমত করে না। কেননা সন্তানকে পুত্রবধূ এমন ভাবে কাজ করেছে, পুত্রবধূর কথায় তার সন্তান উঠে আসে, মার খেদমত করার সুযোগ নাই, বাবার খোঁজ খবর নেওয়ারও সুযোগ নাই। এটাই আল্লাহ বলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি বলি, যাদের পিতামাতা এখনো জীবিত আছে তারা কপালবান, তারা ভাগ্যবান। জান্নাত কামাই করার একটা সুযোগ। মায়ের খেদমত করে, বাবার খেদমত করে জান্নাত কামাই করে নাও। প্রশ্ন হলো, বাবা তো কথা শুনে না, মা তো কথা শুনে না। আরে মিয়া, মা বাবার কথা শুনে না, এর জন্য আল্লাহ তাকে বলবে তুমি তার খেদমত করো। বাবা রাগ করে, বাবার কোন সন্তানের প্রতি খুশি হয়ে 1 ঘন্টা সম্পদ বেশি দিয়েছে, এই কারণে তুমি খেদমত করো না, সে আল্লাহর কাছে জবাব দেবে। তুমি তোমার মতো খেদমত করো, তুমি দেখিও না আল্লাহ তাআলা তোমাকে কোন দিক থেকে বরকত দেবে, তুমি দেখতে পারবে না, বুঝতে পারবে না। মায়ের খেদমত করা সব কপাল লাগে, সবার কপালে জোটে না। বাবার খেদমত করা সবার কপালে জোটে না। বর্তমানে এমন হয়ে গেছে, সন্তান বাবাকে জীবিত রেখে সম্পদ যেভাবে বন্টন করে, কুরবানির গোশতের টুকরা যেমনিভাবে বন্টন করে, ঠিক তদ্রূপ বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা আমাকে সন্তানের আগে পরামর্শ করে বন্টন করে, আমি খাওয়াবো মাসের মধ্যে প্রথম সপ্তাহ, তুমি খাওয়াইবা মাসের মধ্যে দ্বিতীয় সপ্তাহ, তুমি খাওয়াইবা মাসের মধ্যে তৃতীয় সপ্তাহ, আমার ওই 4 নাম্বার ভাই মাসের মধ্যে শেষ সপ্তাহ খাওয়াবে। ভাই তুই কেন ভাই 15 দিন করে বাদ করে নেন। আরে সন্তানের কাছে পিতামাতা তো বাধার বিষয় নয়, সন্তানের কাছে পিতামাতা তো বাদ বাটোয়ারার বিষয় নয়, সম্পদ বন্টন করবে পিতামাতা বন্টনের বিষয় নয়। আমি বলি পিতামাতা হলো টানাটানির বিষয়। এক ভাই খাওয়াই নাই, আমি খাওয়াবো। মাকে বলা, বাবাকে বলা, ও আমার আব্বা আমার, আপনি তো জানেন আমার কামাই কি আছে, আমি যা খাই আপনি তা খাইবেন, আমি সাধ্য অনুপাতে যা পাবো খাওয়ানোর দরকার আমি খাওয়াবো। আপনি জানেন আমার কি আছে, আপনার ওই সন্তান রোজগারের মধ্যে সে ভালো টাকা পয়সা কামাতে পারে, ভালো খায়, কিন্তু আপনার সন্তান অনুপাতে আমি ভালো কামাইতে পারি না, ভালো খাইতে পারি না। তবে আমি যা কামাই করি, যা উপার্জন করি তা আপনি খাইবেন, এমন মনে করিলেন না আমি ইউজ করে খাবো, আপনি সুখের বার্তা খাইবেন। ওই সন্তান যে সমস্ত পরিবেশ, এই পরিবেশ যে সমস্ত পরিবারের মধ্যে আছে, সেই পরিবার বেশি দিন লাগবে না, ধ্বংস হয়ে যাবে। পুত্র আবার পুত্র অবধূ গুস্ত দিয়ে খায়, মাস কি মাস চলে যায়, সপ্তাহ কি সপ্তাহ চলে যায়। বাবার পেটে মায়ের পেটে গরু গুস্ত ঢুকে না, কোনো গুস্ত ঢুকে না। বাবা আমার চোখের পানি দিয়ে গোসল করে, তার চোখের পানি, চোখ থেকে পানি গাল স্কিন বেয়ে বেয়ে চুপিয়ে পড়ে। এই সন্তান তারা খায় আর বাবা মা খেতে পারে না। দিন কি দিন চলে যায়, সকালে শুটকি ভর্তা, দুপুরে শুটকি ভর্তা, রাত্রে শুটকি ভর্তা, সপ্তাহ কি সপ্তাহ চলে যায়, মাছ কিনতে পারে না। আর পুরাতন সন্তান পুত্র অবধি করে থাকে, মাছগুলো ফ্রিজে রাখা পচে ফেলে দেয়, কিন্তু এমন লোক অনেক আছে। সন্তান পালাপোড়া খায়, পিতামাতা পালাপোড়া খেতে পারে না, সন্তান
আলকামার মতো ওই সমস্ত সন্তানের অবস্থা হবে, ওই সমস্ত সন্তানের অপেক্ষা হবে ও অবস্থা হবে আলকামার মতো। আর যারা পিতা মাতার খেদমত করে তাদের অবস্থা হবে দুইটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহর নবীর সাহাবী আলকামার ঘটনা এবং আল্লাহর নবীর তাবি ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি। ওয়াইস করুনি কোন সাহাবী ছিল না, তার বাড়ি ছিল ইয়ামানের করণ এলাকায়, কিন্তু মায়ের খেদমত করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানে বুলন্দ করে দিয়েছেন। রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত ওয়াইস করুনি কাছ থেকে দেওয়া হয়েছে। ঘটনাটা পরে বলবো। তো যারা পিতামাতার খেদমত করবে, পিতামাতাকে বালাপোড়া খাওয়াবে, নিজে কষ্ট করে হলেও তাদের অবস্থা হবে ওয়াজ করে মতো, দুনিয়ার মধ্যে হবে আনন্দময়, আখিরাতের মধ্যে হবে জান্নাতে। আর যারা করবে পিতামাতার খেদমত করবে না, তারা হবে জাহান্নামী, দুনিয়ার মধ্যে তারা কষ্ট ক্লেশ করবে, এমনকি মৃত্যুর সময় জবান দিয়ে কালিমা বের হবে না, বেঈমান অবস্থায় মারা যাবে। তার জবানে পানি দেওয়া হবে কিন্তু পানি খেতে পারবে না, কেননা পিতামাতাকে সে কষ্ট দিয়েছে, বেঈমান অবস্থায় সে মৃত্যুবরণ করবে, তার জবান দিয়ে কালিমা। আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমার ইবাদত করো এবং পিতামাতার খেদমত করো। এখন অনেকের পিতামাতা সন্তান জীবিত থাকা অবস্থায় বৃদ্ধ হয়ে যায়, যেটাকে বলা হয় বুড়ো হয়ে গেছে। বুড়ো হয়ে গেলে কি করবো? আল্লাহ তাআলা এই শিক্ষাটা কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলেন তোমাদের জীবদ্দশায় যদি পিতামাতার একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে উপনীত হয়, তখন তোমরা কি করবা? আল্লাহ এই শিক্ষাটা দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমাদের জীবদ্দশায় তোমাদের পিতা অথবা মাতা অথবা উভয়জন বার্ধক্যে উপনীত হয়, বার্ধক্যে উপনীত হইলে তাদেরকে উফ শব্দ বলবে না, ফালা তাকুল লাহুমা উফ শব্দ কখন কখন বলা হয়? উফ শব্দ কখন বলে পিতামাতা? পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের চাহিদা বেড়ে যায়, সন্তানের কাছে বারবার বলে ওই সন্তান 5 টাকা দিয়ে চা খাবো, 10 টাকা দিয়ে আদর করতে গিয়ে চা খাবো, একটা 500 টাকা দেবে। যখন এই কথা সন্তানের কাছে বলে, সন্তান বলে টাকা কত চায়, অথচ তার যে সন্তান, ওই সন্তান প্রতিদিন তার 100 টাকাও হয় না, সবসময় কষ্ট করে টাকা দিতেছে, তার জন্য মজা চলে আসে। পিতামাতা যখন টাকা চায় তখন বলে আপনি কত টাকা চান? শুধু আমাকেই দেখেন, আপনার আরো সন্তান আছে না? এমন লোক নাই এলাকার মধ্যে, অহরহর আছে, অনেক লোক আছে। বাবা যখন দেয় টাকা দিস না, তখন চেহারাটা বাংলা ভাষার মতো বানাইয়া কালো বানাইয়া শুধু আমাকেই দেখছেন, আপনার আরো সন্তান আছে না? বাইরে যেতে পারবেন না, শুধু আমাকে থাকবেন। অথচ তার যে সন্তান, এই সন্তানকে বারবার টাকা আব্বা টাকা দাও, আপনি টাকা দাও, প্রতিদিন তার ভিতরে 1 থেকে 150 টাকা খরচ। এই জন্য সে কোনো কিছু বলে না। পিতা মাতা যখন চায় তখন তার চেহারা ঠিক থাকে না, তখন পিতা মাতা কি করবে? এই অবস্থায় পিতা মাতা খুব শব্দটা বলে। একটা কথা খেয়াল রাখবেন, যারা বৃদ্ধ হয়ে যায় তাদের চাহিদা বেড়ে যায়। বৃদ্ধ মানুষ ছোট মানুষের মতো হয়ে যায়। আপনার 5 বছরের সন্তান যেমনি ভাবে বারবার আপনার কাছে টাকা পয়সা চাই, ঠিক তদ্রুপ আপনার বৃদ্ধ পিতা মাতা আপনার কাছে এটা চাবে সেটা চাবে। আরে ভাই, আরে সন্তান, কিরে মুখ, তুই যদি আমাকে আজকে দই রান্না করে দে, অনেক মজা দই না। আরে কি বলেন, আপনার সন্তান
সন্তান 5 বছরের সন্তান কয় না আপু আজকে আমার জন্য বাজার থেকে গোল্লা নিয়ে আসবা, কয় না? কারণ তার একটা মন চাইছে আর কি, চানাচুর খাবে, গোল্লা খাবে, আইসক্রিম খাবে, যেটাই মনে হয় আর কি, ঠান্ডা খাবে বলতে পারে। তার জন্য দোকান বরাদ্দ করে দিতে চাই, যা চাই তাকে দিয়ে দেবে। কিন্তু বাবার জন্য দোকান বরাদ্দ করতে পারে না, মায়ের জন্য দোকান বরাদ্দ করতে পারে না। মানুষ যখন বার্ধক্য হয়ে যায়, মানুষের চাহিদা বেড়ে যায়, তাদের মেজাজ 5 বছরের সন্তানের মতো হয়ে যায়, ছোট সন্তানের মতো হয়ে যায়। যখন সন্তানের কাছে টাকা পয়সা চায়, তখন সে তাড়াতাড়ি করে, বাপ তার আর কোনো সন্তান নেয়। এই অবস্থায় পিতামাতা কি করবে? উফ শব্দ করে আর কপালে থাপড়াবে, আমার কপাল বানানো, আমার পেট বানানো, কি বলে না আমার পেট বানানা, আরেকবারের পেটে ছেড়ে যেতে বুঝতে কি হবে? আমার সন্তানই তো ভালো না। আপনার স্ত্রী যদি মায়ের খেদমত না করে, আপনার অর্থাৎ শাশুড়ির খেদমত যদি পুত্রবধূ না করে, আল্লাহ তাকে ধরবেন না, কেউ চাপ দিবেন না। এটা ভুল একটা বিষয়। পুত্রবধূ যদি শ্বশুর শাশুড়ি খেদমত না করে, এই জন্য তাকে বিচারিত করবেন না, আল্লাহ তাকে ধরবে না। কিন্তু সন্তান যদি না করে, এই জন্য আল্লাহ তাকে ধরবে। এখানে ভুল বুঝছে না, মানুষের কি একটা ভুল একটা ধারণা, পুত্রবধূ আছে শ্বশুর শাশুড়ি খেদমত করতে হবে। তবে এখানে একটা কথা, যেহেতু ছেলে সন্তান চাকরি করে অথবা কোনো একটা কাজ করে পিতামাতার খেদমত করবে আর কি, ওকে বলে দাও দেখো আমি তো কাজ করি, আব্বা মাকে তুমি দেখো, আব্বা মাকে তুমি খেদমত করো। যদি এটা না মানে, আমি মনে করি এই অবস্থায় সন্তান করবে, তাহলে তুই কাজ কর, আমার বাড়ি থেকে পিতামাতা খেদমত করবে। তুই চাকরি করবো, তুই চালা, তুই গিয়ে সিএনজি চালা, তুই গিয়ে গাড়ি চালা, আমি পিতামাতার খেদমত করবো। এই অবস্থা বলে দিলে পুত্রবধূ চিন্তা করবে, আসলে ঠিকই আমাদের এটা সম্ভব না, আমি ঘরের ভিতরে বসে থেকে শ্বশুর শাশুড়ি খেদমত করি, আব্বা মার খেদমত করি, আচ্ছা তুমি যাও কাজ করে নিয়ে আসো। এখন সন্তান এমন হয়েছে, একদিন যারা ফিরত দেওয়া যাইতে পারে না, ওটাকে সন্তানটাকে এমন ভাবে কাবু করে দিছে, ও বর কথা উঠে আর বলে কিনা গেলে বর কথা বলে না, বর কাছ থেকে অনুমতি নেই। বিদেশে গিয়া অ্যাকাউন্ট ছিল মায়ের নামে, বর নামে করে অ্যাকাউন্ট, কিছুদিন যেতে না যেতে 10-12 লক্ষ টাকা দিয়ে পালিয়ে যায়, অন্য স্বামী ধরে অন্য ছেলের কাছে চলে যায়। এমন ঘটনা আছে না? এমন ঘটনা ঘটে। আর আপনি যদি মার নামে অথবা বাবার নামে করতেন, বরং পিতা মাতার অন্তর থেকে দোয়া আসতো, আমার সন্তান আমার নামে অ্যাকাউন্ট করেছে, আমার নামে টাকা পাঠায়, এই টাকা মধ্যে আলাদা একটা বরকতি হতো, এই টাকার মধ্যে আলাদা একটা বরকতি হতো। কিন্তু পরিবেশটা পুরোটা ভিন্ন হয়ে গেছে, পুরোটা হয়ে গেছে। জানি না এমন পরিবার এলাকার মধ্যে আছে নাকি নাই। আমার বয়ান শুনতেছে আর মনে গালিগালাজ করতেছে, বাস্তবতা বলতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের জীবদ্দশায় যদি তোমাদের পিতামাতা দুইজনের মধ্য থেকে একজন অথবা উভয়জন বার্ধক্যে উপনীত হয়, তাদেরকে উফ শব্দ বলেও না। ঈদের মৌসুমে, ঈদের সময় সন্তানের জন্য নরসিংদীর সবচেয়ে বড় মার্কেট ইন্ডেক্স থেকে দামি দামি কাপড় তুমি তোমার বউয়ের জন্য কিনতে পারলা, তুমি তোমার সন্তানের জন্য কিনতে পারলা, অথচ তোমার পিতামাতা ঈদ করার জন্য একটা লঙ্গিও পায় না, একটা পাঞ্জাবি কিনতে পারে না তোমার বাবা। আমি মনে করি তুমি সর্বপ্রথম তুমি তোমার মায়ের জন্য বাবার জন্য কাপড় কিনবা। ঈদ চলে আসার আগে পিতা মাতাকে আগে সান্ত্বনা দিবা, পিতা মাতার কাছে দোয়া নিবা কাপড় কিনে, ও আমার বাবা, ও আমার আম্মা, আপনি আমি ঈদ করতে পারবো, আমি আপনার পুত্রবধূকে